simplex. So we go for the again the same example. How to solve? আমরা লাস্ট দিন ডিসক্রাইব করেছিলাম যে প্রবলেমটা এখানে লিখে রাখি। লাস্ট দিন ডিসক্রাইব করেছিলাম যে সিমপ্লেক্সের কি কি সুবিধা আছে অসুবিধা আছে। এলপিপিটা লিখলাম। এলপিপিটা কি আছে? We have max z equal to 6x1 5x2 plus 0x3 plus 0x4 subject to the conditions given like x1 plus x2 plus x3 equal to 5, 3x1 plus 2x2 plus x4 equal to 12 with and x1, x2, x3, x4 greater than or equal to 0. So this is our LPP. This is our LPP. প্রথমে আবার বলছি, প্রথমে একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করব যাতে টু ভেরিয়েবল পরীক্ষা অ্যাকচুয়াল টু ভেরিয়েবল কি থ্রি ভেরিয়েবল বেশি আসে না, কিন্তু সিমপ্লেক্সের ঘাতগুলো বোঝা খুব জরুরি। যদি এমসিকিউ মোডে কোশ্চেন হয় সিমপ্লেক্স মেথোডোলজির আগে বোঝা খুব জরুরি, আদারওয়াইজ কনসেপ্টটা বোঝা যাবে না। তো এলপিপিটা কি? আমরা এলপিপিটাকে যে কোনো এলপিপি পরীক্ষায় যাই থাকুক না কেন, যেমন ধরি যদি ধরো গ্রাফিক্যাল মেথডও মানে ওইভাবে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়েও লেখা থাকে, তোমাকে সবার আগে যেটা করে নিতে হবে ইকুয়ালিটি প্যাটার্নে ওটাকে কনভার্ট করে নিতে হবে। লাইক দিস, আমরা যেটা ইকুয়ালিটি প্যাটার্নে কনভার্ট করেছি এরকম করে 0 ইন্টু মানে স্ল্যাগ ভেরিয়েবল ইউজ করে। ইউ অলরেডি নো আই থিঙ্ক x3 আর x4 আর স্ল্যাগ ভেরিয়েবলস আমরা বলেছিলাম, তাই তো? এইগুলোকে এই যে এখানেই বলা ইউজ করা জাস্ট আগেই আছে স্ল্যাগ ভেরিয়েবলস। অ্যালজেব্রিক মেথডের সময় আমরা এক্সপ্রেস করেছিলাম এগুলো স্ল্যাগ ভেরিয়েবলস। আমরা গ্রেটার দ্যান সিম্বলগুলোকে এই যে গ্রেটার দ্যান কেসগুলোকে লেস দ্যান কেসগুলোকে আমরা অ্যাড করে স্ল্যাগ ভেরিয়েবল নাম দিয়ে করেছিলাম। সিমপ্লেক্স যখন শুরু করবো মেথডটা, অরিজিনাল প্রবলেমটা যদি এরকমও থাকে লাইক দিস, যেটা আমি মাউস মুভ করাচ্ছি, যদি এরকম প্রবলেমও থাকে সেই প্রবলেমটাকে কনভার্ট করে নিতে হবে ইকুয়ালিটি ফরম্যাট লাইক দিস। ওকে, তখন এই প্রবলেমটা যদি পরীক্ষা অ্যাকচুয়াল থাকে, ফার্স্টে এটাকে এই স্ল্যাগ ভেরিয়েবল ইউজ করে এটাকে এইভাবে কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, ফার্স্ট কাজ। ওকে, আমরা সেটাই আমি এই প্রবলেমটা থেকেই শুরু করলাম অঙ্কটা করা, কারণ আফটার এই প্রবলেমটার পর অ্যালজেব্রিক সেটাকে বিভিন্নভাবে অপশনস ইউজ করে অল্টারনেটিভ পসিবল হয়ে বার করার চেষ্টা করেছে, বাট সিমপ্লেক্স ফলোজ এ টেবিল ফরম্যাট রাদার এ ইটারেশন কনসেপ্ট। আইটারেশনটা কি একটু দেখি। সিমপ্লেক্স তো এই মেথডটা তো এবার নাও সলিউশন। সলিউশন কি হবে? উই ফর্ম মানে আফটার ডুইং দিস, আফটার দিস we form the following simplex table.
ইটারেশন টেবিল, একটা টেবিল ফর্ম করতে হয়। সিমপ্লেক্স টেবিলে ভ্যালু কন্টিনিউয়াসলি দেখে। সিমপ্লেক্স টেবিলটাই কিন্তু আসল। পরীক্ষায় টেবিলটা পাতি লিখতে হবে। দেখো আগে কেসগুলো দেখো, এইটা মাথায় রাখবে। আমাদের এই অঙ্কটার এইটাই কিন্তু ভাইটাল, ফরমেশন অফ দ্য এলপিপি ইন স্ট্যান্ডার্ড ফর্ম। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি বলি, স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি। সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করতে গেলে অ্যাকচুয়াল এলপিপিটা হয়তো এরকম পরীক্ষার সময় আসতে পারে, পরীক্ষার সময় গ্রেটার দ্যান লেস দ্যান টাইপের আসতে পারে। এই যে এই সাবজেক্ট কন্ডিশন কনস্ট্যান্টস বলে যেগুলোকে আমরা, আশা করি এগুলোর নাম মনে আছে, এগুলোকে আমরা বলি সেট অফ কনস্ট্যান্টস, সেট অফ কনস্ট্যান্টস, set of constants. Naturally, this is the objective function, OBJ function. Okay, তো এই যে সেট অফ কনস্ট্যান্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অনেক সময় গ্রেটার দ্যান লেস দ্যান, এটা এখানে লেস দ্যান আছে, গ্রেটার দ্যান থাকে। গ্রেটার দ্যান থাকলে আমাকে মাইনাস করতে হয়, আমরা পরে পরে কঠিন অঙ্ক করবো যখন স্টেপ বাই স্টেপ সিমপ্লেক্সে। তো এখানে যদি লেস দ্যান আছে, সো অ্যাড +3 এইভাবে অ্যাড করে যে ইকুয়ালিটি কনসেপ্টে কনস্ট্যান্ট গুলোকে কনভার্ট করা, এই মেথডে হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য এলপিপি। এলপিপি গুলোকে স্ট্যান্ডার্ড ফর্মে না আনলে, রাদার ইকুয়ালিটি ফর্মে না আনলে, সিমপ্লেক্স টেবিল বা সিমপ্লেক্স অ্যালগোরিদম চালানো যাবে না। ওকে, সো আমি শুরু করেছি অঙ্কটা সিমপ্লেক্স অ্যালগোরিদমটাকে আগেই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে, সিমপ্লেক্স অঙ্কটাকে আগেই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসেছি। পরীক্ষা হতে এইটা নাও থাকতে পারে, তোমাকে অ্যাকচুয়াল অঙ্কটা থাকবে। সো আফটার দ্যাট ইউ হ্যাভ টু কনভার্ট দিম ইন টু স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি ইকুয়ালিটি দিয়ে। বোঝা গেল? আমি এই স্ট্যান্ডার্ড ফর্মও বিভিন্ন রকম হয়, আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আমি দেখাবো কিরমভাবে একটা রিয়েল মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে কি করে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, এরকম স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পর ইউ ক্যান গো ফর দ্য সিমপ্লেক্স। সিমপ্লেক্স আমরা কেন করছি সেটা আরেকবার বলি। কালকে রাত্রে শেষবেলায় বলেছিলাম যে অ্যালজেব্রিক মেথডের যে বেসিক ড্রব্যাক, যে উই হ্যাভ টু হিউজ নাম্বার অফ ইটারেশন, অনেক ইটারেশন যেগুলো কোনো প্রয়োজনই নেই। ফর এক্সাম্পল 3 নম্বর স্টেপ আর 4 নম্বর স্টেপ, যার কোনো দরকার নেই। উই নো দিস ইনফিজিবল সলিউশন, বাট অ্যালজেব্রিক মেথডে আমি বাধ্য হয়েছি করতে। এগুলি সিমপ্লেক্সে আসবে না। সিমপ্লেক্সের অ্যালগোরিদমের এমনই অদ্ভুত ট্রিক্স যে এই ধরনের ইনফিজিবল সলিউশন আনবেই না, আসবেই না, অ্যালগোরিদম আসতে দেবে না, অ্যালগোরিদম ওকে আসতেই দেবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ অফ দ্য অ্যালগোরিদম সিমপ্লেক্সে কখনো যদি ম্যাক্সিমাম ভ্যালু অকার করে, লাইক দিস 27, সে ফর এক্সাম্পল ইফ ইউ নোট ইট ইজ দ্যাট স্টেপ 1 স্টেপ 2, এগুলো যদি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ 6 ভাবো, যদি ভাবো এই 6টা স্টেপকে যদি পরপর 6টা স্টেপ ভাবো, তুমি যদি মনে দেখো যে অ্যালজেব্রিক মেথডে কোনো এক সময় 27 চলে এসছে, তোমার কিন্তু সেখানে তুমি থামতে পারছো না, কারণ তুমি জানো না যে জেড এর ভ্যালু 27 অপটিমাম কিনা, আলটিমেট কিনা। সিমপ্লেক্স অ্যালগরিদমে অদ্ভুত মজা, ইন্টারমিডিয়েট স্টেপে কখনোই যদি ও মানে যে ইউজারের অজ্ঞাতসারেই আলটিমেটলি যদি টপ ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু অকার করে ফেলে, ও অ্যালগরিদম অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, ও আর এগোবে না। সো উই গো ফর দ্যাট ট্রিক্স অ্যান্ড টেকনোলজি, কি করে সিমপ্লেক্সটা অকার করে। আমি প্রথমে আজকে টেবিলটা বুঝাই, মেথডটা, কারণ মূলত টেবিলটা পরীক্ষা আসবে। নেক্সট দিন এই টেবিল থেকে অ্যাকচুয়ালি আমি ওই গ্রাফিক্যাল মেথডের এসেন্সটা বোঝানোর চেষ্টা করব, সময় লাগবে। আজকে টেবিলটাকে ভালো করে বোঝো, টেবিল কি করে লেখে, কি করে অঙ্কটা করে, সেম অঙ্ক, একই অঙ্ক করছে। প্রথমে টেবিলটা লিখতে হবে মনে করে ভালো করে, টেবিলটা একটা মানে লেখার একটা স্টাইল। দাঁড়াও,
আগের থেকে লিখুন, এটা টেবিলটা কিন্তু খাতা লিখে রাখে, বোর্ডে ফোর্ডে হবে না এগুলো, এই অনলাইন মোডে সেভ করে গেলে কোনো লাভ নেই, এটা বোঝার ব্যাপার আছে। একটু গ্যাপ দিয়ে লিখি। Now right hand side, then theta, and after that you can write okay, and then you can start. Okay, now basis variable xb cb. Okay, let us start. What is the meaning, symbolic representation of everything? আমি সাইডে লিখে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডের বলার কিছু নেই, রাইট হ্যান্ড সাইড ইউ নো দ্যাট। সো দিস ইজ রাইট হ্যান্ড সাইড ভ্যালু। আমি স্টেপ বাই স্টেপ লিখছি, দেখো। কনস্ট্যান্ট সেটটার দিকে ভালো করে তাকাও, দুটো কনস্ট্যান্ট সেট আছে, এ একটা, এ একটা, রাইট? উপরে টপে যেটা লিখবো, যেটা আমি এখন লিখছি, তাকাও দেখি ভালো, দেখবে হচ্ছে coefficient of the objective function. x1 এর coefficient 6, so write it. Objective function এর coefficient. Objective function is this. Coefficient of the objective function, there are 4 variables, x1, x2, x3, x4, and corresponding objective function, I write it at the top, 6, 5, 0, 0. Max সেটটার দিকে তাকাও। ওকে, নাও ইনিশিয়ালি অ্যালগরিদমটা একবার দেখে নাও। ইনিশিয়ালি আশা করি মনে আছে, আমি বলেছিলাম কিছুকে ফিক্সড রাখতে হয় অ্যালজাব্রিক মেথডে, কিছু ফিক্সড রাখতে হয়, ফিক্সড আর জিরো, কিছুটা নন জিরো করতে হয়। এবং সিমপ্লেক্সে মানে 4টে ভেরিয়েবল খেয়াল ছিল নিশ্চয়ই, x1, x2, x3, x4, তাই তো? দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করবো, যেহেতু দুটো ইকুয়েশন আছে, দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করবো সিমপ্লেক্সে, যেহেতু দুটো ইকুয়েশন আছে। প্রথমে আগে ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলি, ভালো করে দেখো ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলো কি কি। এবারে কনস্ট্যান্ট সেটটার দিকে দেখো, আমি গ্রিন কালার দিচ্ছি বোঝার সুবিধার্থে। কনস্ট্যান্ট সেট, x1 এর কোএফিসিয়েন্ট 1, প্রথমটায় 1, 1, 0, and the right hand side value is 5, এইটা লিখেছি, বোঝা গেল? নাও সেকেন্ড কেস, 3, 2, 0, 1, so this is the second case, and naturally that is 12. So this is, you have to write it down first. ব্ল্যাক কালার যেটা লিখেছি সেটা হচ্ছে তোমার অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, যেটা ফিক্স থাকবে, সেটা নিশ্চয়ই চেঞ্জ হবে না। নাও দিস গ্রিন কালার ভ্যালু, দ্যাট ইজ এই কনস্ট্যান্ট ভ্যালু উইল বি চেঞ্জড ইন দ্য অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, যেটা আমি নোট করছি, সেটা প্রথম স্টেপ। ওকে, নাও ইনিশিয়ালি হোয়াট ইউ হ্যাভ টু ডু, xb মানে বেসিস ভেক্টর। xb মিনস, নামগুলো লিখে রাখি, xb মানে বেসিস ভেক্টর, বেসিস ভেরিয়েবল। cb মানে কোএফিসিয়েন্ট অফ বেসিস, ইন অবজেক্টিভ ফাংশন। টার্মগুলো লিখে রাখো, মনে নাহলে ভুলে যাবে। coefficient of basis in objective function. Initially, slack variables that is
x3 x4 are basis. So I write x3 x4. Also from the table we see x3 x4 vectors form a unit vector, unit matrix, or vector বলছি, unit matrix. কি করে পেলাম ভালো করে দেখো, 1 0 0 1. সুতরাং এইটাও একটা বোঝার উপায়, কে স্টার্টিং বেসিস হবে। আবার বলছি, এই জন্য নোট নোট করে রেখেছি বোঝার সুবিধার্থে, পরীক্ষার সময় যেমন দ্রুত অঙ্ক করতে হয় আমাদের, কে বেসিস ভেক্টর হবে, দ্যাট ইজ দ্য where from we can start the simplex table. So normally slack variables, for this particular example, normally slack variables are starting as the basis vectors like this. আরো বোঝার সুবিধার্থে কে স্ল্যাক কে সারপ্লাস এইসব ভুলে যাও। when you plot this green color, মানে এই গ্রিন কালার দিয়ে যখন আমি কোএফিসিয়েন্ট গুলো লিখে ফেলবো আমাদের কনস্ট্যান্ট সেটের, তখন এইখানে দেখো 0 মানে বোল্ড কালার করেছে 0 1 1 0, দ্যাট ইজ আ ইউনিট ভেক্টর, ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স কাজের জন্য এসেছে, x3 আর x4 এর জন্য। সো x3 x4 কে বেসিসে লাগবে, মনে থাকবে। And what is the coefficient of basis vector? Coefficient of basis vector in the objective function, you see this. So naturally objective function and coefficient of basis vector, so I write 0 and 0. Okay, now this is the first column completed. Okay, what do you have to do in the পরীক্ষায় একটা সিমপ্লেক্সে 8 থেকে 9 নম্বর থাকতো, শুধু এই কলামটুক এখন শেষ হয়নি, প্রায় শেষ। এই কলামটুক এই প্রথম টাইপটা করতে পারলে 50% মার্কস হয়ে গেছে। সো নাও হোয়াট হাউ, এবার আমাদের স্কিমাটা কি, অ্যালজেব্রিক মেথড যে ট্রায়াল এন্ড এরর, এবার অ্যালগরিদমটা শুরু হবে। প্রথমে হচ্ছে অ্যালগরিদম কনস্ট্রাকশন হলো, অ্যালগরিদম এবার অ্যালজেব্রিক মেথড কি করছিল, এই বেসিসগুলোকে চেঞ্জ করছিল। এই স্টার্টিং কখনো এইটাকে বেসিস রাখছে, কখনো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে রাখছে, তাই তো। এবার কি করছি, তোমার ওই এগুলো বেসিস ছিল, বাকি দুটোকে 0 করে এগোচ্ছে ইত্যাদি। এবার অ্যালজেব্রিক মেথড ট্রায়াল এন্ড এরর ভাবে অল্টারনেটিংলি বেসিসগুলোকে চেক করেছে, চেঞ্জ করেছে। কিরকম, প্রথমে x3 x4 কে বেসিস ছিল, পরের বার x2 x4 কে বেসিস করেছে, তারপরে বার x3 x2 এটাকে বেসিস করেছে, তারপরে x1 x4 কে বেসিস করেছে, দেন এইটাকে দেন। বাট দেয়ার ইজ নো সাচ রিলেশন বিটুইন দ্য বেসিসেস। আরবিট্রারি অল্টারনেটিভ অল কেসেস গুলো চেক করেছে। সিমপ্লেক্স এখানেই খেলবে। সিমপ্লেক্স কোন বেসিসটা বেটার হবে, অ্যাট দ্য বিগিনিং ওর বেসিস হচ্ছে x3 x4। এবার কোন বেসিসটা বেটার হবে, x3 x4 কে ডিলিট করে x3 কে রিপ্লেস করবে, অথবা x4 কে রিপ্লেস করবে বাই x1 and x2। তাই জন্য এই যে 6টা স্টেপ দেখা যাচ্ছে, এটা কমে যাবে। নাম্বার অফ এই 6 রকম ইটারেশন করেছে অ্যালজেব্রিক মেথডে, এটা কমে যাবে। কি করবে, সিমপ্লেক্স ইনিশিয়ালি বেসিস করছে x3 x4 কে, এরাও তাই করেছে, আমি তাই লিখেছি অ্যালজেব্রিকে। যদি অ্যালজেব্রিকে লিখেছি 6 রকম টাইপ হয়, 6টা কেস কেন লিখেছি, কারণ 6টা হচ্ছে 1 2 3 4 5 6 6টা। সিমপ্লেক্স এবার ইনিশিয়ালি x3 x4 কে রেখেছিল, তো এবারও কি করবে, এই x3 x4 কে পাল্টাবে, নিজের অ্যালগরিদমের মাধ্যমে চেঞ্জ করবে। আমরা কিন্তু x3 x4 কে আরবিট্রারি পাল্টাচ্ছি, পরের বার x3 এর জায়গায় x2 লিখেছি, x4 কে ফিক্সড রেখেছি, কোনো নিয়ম মানেনি, আরবিট্রারি করছি। তারপরে আবার কি করেছি, x2 কে পাল্টে x2 রেখেছি, x4 কে পাল্টে x3 করে দিয়েছি, আরবিট্রারিলি।
তারপর আবার কি করেছি, ফোর্থ স্টেপে x2 কে পাল্টে x1 করেছি, x3 কে পাল্টে দুটোকে পাল্টে দিয়েছি। সো দিস ইজ অ্যান আরবিটারি রুল। সিমপ্লেক্স এই বেসিস চেঞ্জটা একটা স্ট্যান্ডার্ডাইজ করবে যাতে নাম্বার অফ পসিবল অকারেন্সটা মিনিমাইজ হয়। রিমেম্বার এখানে মাত্র 6টা কেস আছে। তোমার যদি 10-12টা ভেরিয়েবল থাকতো আর তার সঙ্গে 10-12টা তোমার স্ল্যাগ ভেরিয়েবল থাকতো, তাহলে তুমি বুঝতে পারছো হাউ মেনি পসিবল ইউ হ্যাভ টু সিলেক্ট। সিমপ্লেক্স সেটাকে যে কোন বেসিসটা চেঞ্জ করলে বেটার রেজাল্ট পাবো, এখনকার যে রেজাল্ট আছে তার চেয়ে বেটার। আবার বলছি, এই মুহূর্তে অ্যাট দ্য ফার্স্ট স্টেজ যদি অ্যালজেব্রিকটা দেখি, x3 পরে জেডের ভ্যালু 0 পেয়েছিলাম। সো এর থেকে ভ্যালু বেটার করা যায়, কারণ মিনিমাম ভ্যালু 0। দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ। আমরাও দেখবো প্রথম লেভেল সিমপ্লেক্সে জেডের ভ্যালু 0 আসবে। আমরাও দেখবো প্রথম লেভেল সিমপ্লেক্সে জেডের ভ্যালু 0। আমি দেখাচ্ছি একটু পরে, এই লাইনে দেখাবো, এই যে লাইনটা মার্জিন করেছি এখানে দেখাবো। প্রথম লেভেলে জেডের ভ্যালু 0 আসবে, ঠিক। বাট তারপরে জেডের ভ্যালুটা কতটা আপলিফ্ট করা, কোনটা দিলে ইট ইজ গ্যারান্টেড জেডের ভ্যালু উইল বি আপলিফ্ট আপডেটেড, সেটা সিমপ্লেক্স অ্যালগরিদম করবে। তুমি অ্যালজেব্রিক মেথডে কিন্তু এই যে 2 নম্বর স্টেপে তুমি জানো না জেডের ভ্যালু জেড ইজ ইকুয়াল টু 0 থেকে বেশি হবে কি হবে না, ইউ ডোন্ট নো। ফর এক্সাম্পল তুমি 3 নম্বর স্টেপে যাচ্ছ, জেডের 2 নম্বর স্টেপে জেডের ভ্যালু 25 পেয়েছো, 25, আর 3 নম্বর স্টেপে গিয়ে জেডের ভ্যালু ইনফিজিবল পেয়েছো। সিমপ্লেক্স এটা করতে দেবে না। সিমপ্লেক্সে যদি জেডের ভ্যালু ইনিশিয়ালি 0 থেকে জেডের ভ্যালু সেকেন্ড স্টেজে 25 আসে, ও থার্ড স্টেজে যাইটা আসলে ভ্যালুটা আপডেট করুক না কেন, আই মিন বেসিস ভেক্টরটা আপডেট করুক না কেন, সেইখানে জেডের ভ্যালু 25-এর বেশি হবে, কম হবে না। So that is the policy that is used in the simplex algorithm, so that you have to minimize the number of iteration. স্কিমাটা বোঝা গেল কি করে করছে, সেটা আমরা আসছি স্টেপ বাই স্টেপ। কিন্তু বেসিক মোটোটা জানা খুব জরুরি, কারণ এমসিকিউ টাইপের কোশ্চেন এগুলো লাগবে কিন্তু, যে সিমপ্লেক্সের বেসিক লজিকটা কি, ও বেসিক্যালি কি করে, এই 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 যে এই যে বেসিস ভেক্টরগুলোকে পাল্টাতে থাকে, এমনভাবে লজিক্যালি পাল্টায় যাতে মানে জেড ভ্যালুটা কমবে না, যা স্টার্টিং ইটারেশনে জেড ভ্যালু 0 সেটার থেকে বাড়তে থাকবে, কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। মানে কখনোই কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেপে তুমি 25 পেলে তারপরে তুমি 24 পাবে না, 24 পাবে না, ইম্পসিবল। সিমপ্লেক্সে 25 থেকে বেটার পাবে, অথবা 25 স্টপ। এবং আরেকটা মজা সিমপ্লেক্সের, কখনো যদি মানে ম্যাক্সিমাম ভ্যালু অকার করে যায়, দ্যাট ইজ 27 অকার করে যায়, সিমপ্লেক্স অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। So naturally, in this methodology apply, automatically number of iteration কমবে। যেখানে তোমার অ্যালজেব্রিকে যদি 100-200-100টার মতো ইটারেশন লাগতো, সেখানে সিমপ্লেক্স হয়তো 4-5টা ইটারেশন হয়ে যাবে। আমরা হয়তো এই ছোট্ট অঙ্কটার ক্ষেত্রে বুঝতে পারবো না, ছোট্ট এখানে 4-6খানা ইটারেশন আছে মোটে, 6 পিস। কিন্তু যদি ভেরিয়েবল নাম্বার হিউজ থাকে, ন্যাচারালি স্ল্যাগ ভেরিয়েবল নাম্বার হিউজ থাকে, তখন কিন্তু অ্যালজেব্রিক মেথড ইজ এ বিগ প্রবলেম। ওকে, এগুই মেথডটা যেভাবে দেখি। এবার কি করে ভ্যালুয়েবল চেঞ্জ করবে? ফার্স্ট অফ অল হি হ্যাজ টু ক্যালকুলেট জেড জে মাইনাস সিজে। What is the meaning of Zj minus Cj? What you have to do? How can you calculate Zj minus Cj? আমি এখানে করছি জাস্ট ক্যালকুলেশনটা দেখানোর জন্য, দেখে রাখো। Zj minus Cj কি করে ক্যালকুলেট করে? Remember, they are the coefficients, so they are Cj's. They are Cj's. Cj is this. All these coefficient of the objective functions are called Cj. হ্যাঁ, আবার বলছি Cj মানে লিখে রাখতে পারো, Cj means coefficients of the objective function. Cj হলো coefficient of the objective function. Coefficients of the objective function. মানে এইখানে লেখা আছে যেগুলো, যে লাইক দিস, দে আর Cj's 6, 5, 0, 0. Now what is Zj?
ZJ means for this row, for this first row, for this position, how can you calculate ZJ? You have to multiply this one, mouse to dekho, you have to multiply this corresponding one with CB 0 plus 3 with 0. So this is a calculation for ZJ. For this, how can you calculate this first row ZJ? You can say Z1 equal to X1 into CB. That is for simplicity. So you have to calculate this into this multiplication plus this into this. Okay, that is you can get 1 into 0. You see 1 into 0, you get 0 plus 3 into 0. Plus 3 into 0, you also get 0. So you have add 0 plus 0 minus CJ. Okay, ZJ বেরিয়ে গেল, ZJ বেরোলো কত 0 plus 0, 0 plus 0 কেন বেরোলো 1 into 0 plus 3 into 0 minus CJ মানে 6 minus 6 CJ মানে 6 corresponding column 6 minus 6. So you calculate minus 6. So that is the result. Actually we have minus 6. Okay, so naturally for the next column the value will be problem hole bolbe, and next value will be this, and next value will be this. ভালো করে দেখো, আমি আবার রিপিট করছি বোঝার সুবিধার্থে। সেকেন্ড কলামের জন্য বলছি x2 করসপন্ডিং কলামের জন্য 1 মাউস টুলটা খেয়াল করবে 1 into 0 plus 2 into 0 মানে 0, দুটো যোগ করে 0 minus 5. Okay, so you can get minus 5 as a whole. Column number 3, x3, 1 into 0 plus 0 into 0 minus 0. Okay, so you get 0. Next column 4, 0 into 0 CB plus 1 into 0 minus 0. That is you could get 0. Again for this, how can you calculate this position? There is no CJ, there is no this position. Right hand side ZJ minus CJ value. I repeat, right hand side ZJ minus CJ value, this position. How can you calculate? There is no such CJ here, no such CJ কিছু নেই, মাউস হুকটা দেখো CJ কিছু নেই. So only you have to calculate 5 into 0 plus 12 into 0 minus কিছু নেই. So write simply 5 into 0 plus 12 into 0. So you can write simply 0. And this value is Z value. Actually, this value is red color করে রাখছি. This value is called Z value.
ওকে, নাও এবার সিমপ্লেক্সের নেক্সট দিন আমরা ডিটেলসে বলবো অবশ্যই, এই টেবিলটা পরের থেকেই। এবার হচ্ছে দাঁড়া এক মিনিট দাঁড়াবে। নাও এবার আমাদের যেটা আমি অ্যালজেব্রিক মেথডে বলছিলাম যে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য বেসিস অল্টারনেটিভলি। এই যে x3 x4 এই ছখানা মেথড করবো না, কোনটাকে পাল্টে কোনটাকে মানে চেঞ্জ করে করে দেখবো বেটার রেজাল্ট হয়। বেসিস ভেক্টর x3 x4 এই মুহূর্তে আছে আমাদের সিমপ্লেক্স টেবিলে, কিন্তু পাল্টে পাল্টে দেখবো বেটার রেজাল্ট হয়। কিন্তু বেসিস কিন্তু দুটোই থাকবে। অ্যালজেব্রিক মেথডটা কল্পনা করো, বেসিক দুটোই থাকবে, বেসিস বেশি হবে না। কিন্তু আইদার x3 or x4, x3 can leave the simplex table or x4 can leave the simplex table, and someone x1 or x2 will be enter in the basis set. So actually what you have to do, either x3 leave the basis or x4 will leave the basis, and x1 will enter in the basis or x2 will be enter in the basis, and then again you have to calculate the simplex, and then we have to again calculate the value of z. Then we have to again the value of calculating the value of z. তাই তো না হু, তার মানে এখন আমাদের দেখতে হবে কোন ভেরিয়েবলটা বেসিস থেকে বেরোবে এবং তার জায়গায় কে ঢুকবে। Who will leaving the vector, leaving the basis, and who will entering the basis. That is the important algorithm intermediate step. কাকে বার করবো কাকে ঢুকাবো। So how can you find who will leave the vector, leave the basis? First of all, since zj minus cj is minimum, so this vector will enter in the basis. As per the simplex algorithm, x1 minus 6 is the minimum value, minus 6 as the minimum value. So this will end, x1 will enter in the basis, x1 basis এ ঢুকবে, either x1 replace x3 or x1 replace x4. I don't know still now, আমি এখনো জানি না x1 কার জায়গায় ঢুকবে, but x1 will enter in the basis because x1 corresponding zj minus cj has the minimum value. Negative minimum, minimum negative, বোঝা গেল। সুতরাং x1 বেসিসে ঢুকবে। who will departing from the vector, কে ডিপার্ট করবে। to find the leaving vector, either x3 will be leaved or x4 will be leaved. So we have to calculate who will leave the vector, who will leave the basis. এবার x1 ভালো করে দেখবে, ক্যালকুলেট খুব ঠান্ডা মাথায়। x1 ঢুকছে, তেমন এই রোটা স্টিক হও, এই কলামটায় x1 এর কলামটা, মানে x1 কলামে দুটো ভ্যালু আছে আমাদের অবজেক্ট কনস্ট্যান্ট সেটের, একটা 1 একটা 3। নাও for the case of calculation of theta, 5/1, this 5, this 1, you can get 5, and you see like 12/3, 12/3, so you can get 5, 4, sorry, 12/3, you can get 4, right? You have to calculate these two, and this calculation is due to leaving vector. So এর মধ্যে who will be minimum, minimum is this, so this will leave the vector. That means ভালো করে রাখো এই জায়গাটা, এখন 2 মিনিট সময় আছে, হয়ে যাবে এই জায়গাটা, এটা ভালো করে বুঝতে হবে। who will entering the vector,
first you have to calculate who will enter in the vector. X1 will enter the vector because Zj minus Cj is the minimum. Minimum means not only minimum, negative. পজিটিভ হলে আমরা স্টপ হয়ে যেতাম, আমরা পরের দিন বলবো কখন আমরা ওই টার্মিনেট দা অ্যালগরিদম। Zj minus Cj এর x এর মিনিমাম ভ্যালু হচ্ছে -6, সো x1 করসপন্ডিং x1 will enter in the basis. একজন বেসিসে ঢুকছে মানে x3 x4 বেসিসে আছে, কেউ কাউকে বেরোতে হবে। who will leaving the vector? লিভিং ভেক্টর কি করে বার করব? লিভিং বেসিস রাইট হ্যান্ড সাইড বাই দ্য করসপন্ডিং কলাম ভ্যালু 5/1। এইটাকে নিচ্ছে কেন? কারণ এই যে ঢুকছে তার করসপন্ডিং কলামটাকে নিচ্ছি, যে এন্টারিং করছে তার করসপন্ডিং কলামটাকে নিচ্ছি, রাইট হ্যান্ড সাইড দিয়ে তাকে ভাগ দিচ্ছি। রাইট হ্যান্ড সাইড ভাগ 1 ইজ ইকুয়াল টু 5, রাইট হ্যান্ড সাইড 12 ভাগ 3 ইকুয়াল টু 4. So 4 is minimum, so 4 outside. So in the next case we can easily start the table like this. ভালো করে দেখো, next iteration will start x3 will be there, in place of x4 there will be x1, because you see x4 leaving the vectors, x4 বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে, x4 মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, x4 is leave the vector set and x4 is replaced by x1, so write it, and naturally the corresponding coefficients will be, it is quite simple, 0, and for the x1 that is 6, so write it 6. Again we have to calculate the details intermediate step. আমরা next দিন intermediate step ব্যাখ্যা করব, কালকে আবার ব্যাখ্যা করব, কালকে বিকেল 4টায়। কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আপ টু দিস, বুঝতে অসুবিধা হলে। খুব ঝামেলাদায়ক, আমি যেন সময় নিয়ে করছি সিমপ্লেক্স, বাট কনসেপ্ট ইজ খুব ইন্টারেস্টিং, যদিও ক্যালকুলেশনটা আছে একটু, কে লিভিং করছে, কে এন্টারিং করছে, ইত্যাদি ইত্যাদি। এনি কোশ্চেন থাকলে আবার টাইম আপ নাহলে বন্ধ করে দেবো, টাইম আপ থাকলে আবার ঢুকবো নাহলে বন্ধ করে দেবো, কোশ্চেন থাকলে।